আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক বন্ধু, আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। পর কথা হলো, আজকে আমাদের আলোচনার বিষয় 2 নম্বর সবক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। নাহমাদুহু অনুসুল্লাহ আলা রসুল হিল করিম। আমাদের তামাম প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। 1 নম্বর আমরা শিখব নামাজে বিভিন্ন শব্দের অর্থ। সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা অর্থাৎ আয় আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। 2 নম্বর আমরা শিখব একটি সুন্নত সম্পর্কে। গতকাল নামাজে দাঁড়ানোর সুন্নাতসমূহের মধ্য থেকে একটি সুন্নাত এই বয়ান করা হয়েছিল যে কেবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথাটাকে না ঝুঁকানো। আর আজকের সবক এই যে পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী রাখা, পায়ের আঙ্গুলগুলি কেবলামুখী রাখা এবং 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা মুস্তাহাব। 3 নম্বরে বন্ধুরা আমরা যে জিনিসটা শিখব সেটা হলো একটি কবিরা গুনাহ সম্পর্কে। কবিরা গুনাহ বা বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছাবার জন্য যথেষ্ট, তবে আল্লাহ তাআলা মাফ করলে তা ভিন্ন কথা। 2 নম্বর আমরা শিখব কবিরা গুনার মধ্য থেকে একটি গুনাহ হলো যে কোনো মানুষকে খোঁটা দেওয়া বা ঠাট্টা বিদ্রুপ করা, কোনো মানুষকে খোঁটা দেওয়া বা ঠাট্টা বিদ্রুপ করা। 4 নম্বর আমরা শিখব ক্ষতিসমূহ, গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের ক্ষতিসমূহের মধ্য থেকে একটি হলো গুনাহের কারণে দুনিয়াবি একটি ক্ষতি এই হয় যে গুনাহের কুফলে রিজিক কমিয়া যায়, অর্থাৎ রিজিকের বরকত চলিয়া যায়। বাস্তবে রিজিক বেশি দেখা দিলেও উহার উপকারিতা লোপ পায়, যেমন অসুখ বিসুখ, বিভিন্ন প্রকারের অশ্লীলতা বেশি বেড়ে যায় এবং পেরেশানি বেড়ে যায় এবং অপব্যয় ইত্যাদি ইত্যাদি খরচ খুব বেশি হয়ে থাকে। 5 নম্বর আমরা শিখব ইবাদত বন্দিগির উপকারিতা। ইবাদত বন্দিগির উপকারিতা সম্পর্কে আমরা জানব। এই যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যা কিছু আদায় করি এর উপকার কী এ সম্পর্কে আমরা আজকে শিখব। ইবাদত বন্দিগির ফলে দুনিয়াবি একটি উপকারিতা এই হয় যে আসমান ও জমিন হইতে বিভিন্ন রকমের বরকত ও ভালাই নসিব হয়। দর্শকবৃন্দ, আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাদ্রাসাতুল মাদিনার দরিদ্র অসহায়দের পাশে দাঁড়াবেন এবং একটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জেনে রাখবেন একটি লাইক, একটি শেয়ার এগুলি আপনার জন্য উপকার হবে, আবার এটি ক্ষতিকরও হয়ে দাঁড়াবে। ক্ষতি কোন স্থানে হবে? অশ্লীল ভিডিও, নগ্ন ভিডিও যা আছে তার প্রতি যদি আপনি লাইক, কমেন্ট, শেয়ার দেন তাহলে অবশ্যই এটা কিন্তু আপনার আখেরাতে জমা হয়ে যাবে। আর অপর জগৎ থেকে এসে এই লাইক, কমেন্ট, শেয়ার উঠাইতে পারবেন না, এতে গুণের শ্রেণী হইতেই থাকবে। এবার আসুন লাভ কোনটা? যদি ইসলামিক কোনো চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই এর আপনার উপকার পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়া, হাদিসের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনি উপকার পাবেন। কেমন উপকার পাবেন? একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে ওটা যত দৌড়াবে, যত মানুষ দেখবে আপনার উপকার পাবে। যেমন এই যে ইসলামিক আলোচনা করলাম, লাইফ সাকসেস আপনার জন্য যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ তাআলা যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা নিয়ে আলোচনা করেছি, তাহলে এটা আপনার অবশ্যই আপনি যতদিন এটা চলতে থাকবে ততদিন পর্যন্ত সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। কেননা এটার দ্বারা আপনার আখেরাতমুখী হয় মানুষ, আল্লাহকে পায় এবং আল্লাহর সান্নিধ্য লাভ পেয়ে জান্নাতবাসী হয় তারা। সুতরাং মানুষের কল্যাণের জন্য যে কাজ করলো সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাজ করলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আবার দেখা হবে আগামীকালকে ঠিক একই টাইমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।